আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের বানিয়ে দেখাবো চিকেন চাপ। একবার রেস্টুরেন্টের মতো খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। একবারে সিম্পলভাবে আমি ঘরোয়াভাবে তৈরি করব। তো এখানে আমি সুন্দর করে ধুয়ে কেটে চিকেন নিয়েছি। তো এখানে আমার লাগবে বাটা মশলা। আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 চামচ, তারপর দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1.5 চামচ আদা বাটা আর 1.5 চামচ জিরা বাটা, তারপর দিচ্ছি 1 চামচের মতো কাঁচা মরিচ বাটা। তো এখানে আমি কোনো গুঁড়া মশলা দিব না। তো আমি এখানে একটা প্যাকেটের মশলা ব্যবহার করব, এই যে প্যাকেট। তো এখানে সব মশলাই দেওয়া থাকে, এটা শুধু চিকেনের জন্য। তো আমি এখানে আমার পরিমাণ মতো মশলাটা দিয়ে দিলাম। তো এখানে কিছু আর অন্য কোনো মশলা দিতে হবে না। আর এখানে দিচ্ছি আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়া। তো স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন সবগুলো ভালো করে মাখিয়ে নেব। তো আমার মাখানো হয়ে গেলে এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো আমার মাখানো হয়ে গেছে, এখন আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দেব। তো 5 মিনিট পর ফিরে আসছি। তো আমি একটা চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানতে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব 2টা তেজপাতা আর একটু জিরা। জিরা দিয়ে যে মাংসটা আমি মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এখানে কোনো পানি দিব না। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখেন গোস্ত থেকেই অনেকগুলা পানি ছেড়েছে, আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই। তো আমি একবারে আস্তে লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে গোস্তটা রান্না করব। তো এই তো দেখেন আস্তে আস্তে আমার গোস্তটাও হয়ে যাচ্ছে আর ঝোলের কালারটাও অনেক সুন্দর এসেছে, মাশাআল্লাহ। দেখেন উপর দিয়ে তেল ছেড়ছে। তো এদিকে আমি একটা মশলা রেডি করে নেব। মশলা বলতে আমি এখানে যে টমেটো সস নিয়ে নিলাম। নিয়ে এখানে আমি আর কিছু দিব না, এখানে আমি একটু পানি দিয়ে দিব। দিয়ে ভালো করে সসটা মিশিয়ে নেব পানির সাথে। তো এই তো আমার মেশানো হয়ে গেছে, এটা এক সাইডে রেখে দেব। তো এদিকেও দেখেন মাংসের কালারটা সেই এসেছে। তো আমি আস্তে আগুন দিয়ে একবারে ভাজা ভাজা করে নেব। আবার খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায়, মানে ওরকম কালারই করবেন যাতে গোস্তের সাথে একটু হালকা হালকা ভাজা ভাবটা আসে। তো এই তো আমার ভাজতে ভাজতে এরকম কালার এসে গেছে। তো আমি আস্তে আগুন দিয়ে একবারে মাংসটা ভেজে নিচ্ছি, অনেক তেলও ছাড়ছে। তো এর ভিতরে দিয়ে দিব আমি পেঁয়াজ আর মরিচ রসুন কুচি। তো এটা কাঁচাই দিতে হবে। এটা যখন আপনাদের মাংসটা হয়ে আসবে সে টাইমেই দিতে হবে এটা, তাতে এর গ্রানটা স্মেলটা পাওয়া যাবে। তো এখন ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে যে সসটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এই তো আমার চিকেন চাপটা রেডি, প্রায় হয়ে এসেছে। আমি এখন নামিয়ে ফেলবো। তো আপনারা এভাবেই খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারবেন। তো আমি এটা একটা বাটিতে বেড়ে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।